ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল। আমরা চিটাগাং টিম পাঠাই, পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এক এক সময় তাকে এক এক জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি। বিকাশ করার পরে সে তো অনলাইন গেমলার ছিল। সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টসে টাকাটা আউট হতো। তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক, আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন। তো আপনাদের কোনো কিছু থাকলে বলতে পারেন। সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে, মেট্রোপলিটন এলাকা থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে। সময়টা রাতে, জি বিকালের দিকে আর কি। তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে। তার গ্রামের বাড়ি হলো কুলাউড়াতে, মৌলভীবাজার কুলাউড়াতে পারে আর কি। আমরা আপনাকে প্রেস রিলিজ দিয়ে দিব, তার সমস্ত ডিটেলস এখানে আছে। হ্যাঁ, ইয়েস, আরেকটি জিনিস আপনাদেরকে বলি, তার বিরুদ্ধে 2013 সালে রাজনগরে 2023 সালে একটি মামলা হয়েছে এবং সে ওই মামলা অ্যারেস্ট হয়েছিল, সেটাও প্রতারণার মামলা। এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে, তার বিরুদ্ধে 2টি মামলা আছে, 2টি প্রতারণার মামলা। অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে। এবং আরেকটি, এই যে আপনি এখন ধরা পড়লেন, এখন তাহলে কি বলবেন? একাই ছিলাম, এটা সত্যটা যেটা সত্য এটাই, আমি তো অন্য কাউকে আন্দাজি দোষারোপ করতে পারি। তুমি কিছু টাকার জন্য, জি আমি টাকার জন্য